আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশ্ব শ্রমিক দিবসের শুভেচ্ছা নিও। আজকের দিনে কি হয় এবং কেন পালিত হয় গোটা বিশ্বে এই দিবসটি, চলুন গিয়ে সম্পূর্ণ গল্পটি দেখে আসি। সকালবেলা সবাই বসে আছে এক জায়গায়। পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে আজকে তো আমার স্কুল বন্ধ। আজকে স্কুল যেতে হবে না, কি মজা। পুরো বিশ্বে আছে স্কুল বন্ধ। তৎক্ষণাৎ চলে আসলো গয়নার সাথে খেলতে দুইটা ছোট ছোট বাচ্চা মেয়ে। গয়না আপু, ও গয়না আপু। হ্যাঁ বলো, তোমরা আজকে এত তাড়াতাড়ি খেলতে চলে এসেছো? হ্যাঁ গয়না আপু, আমরা তাড়াতাড়ি করেই খেলতে চলে এসলাম আজকে। এই বলে বাচ্চা কাচ্চারা খেলতে বসে গেল। সকালবেলা ময়নার বাবাও রেডি হয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় বলল, গিন্নি, মিন্টু কই আমাদের? ও তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে ওর বন্ধুদের সাথে শ্রমিক দিবস পালন করতে। ও তাহলে তো খুবই ভালো কথা, আমিও বেরিয়ে পড়লাম। এই বলে ময়নার বাবা বেরিয়ে পড়ল। এদিকে ময়না কৌতূহলবশত তার মাকে আর দাদিকে মিলে জিজ্ঞাসা করতে লাগলো, আচ্ছা দাদি, আজকের দিনে কি হয়? আর শ্রমিক দিবসটাই বা কি? ময়না, আজকের দিনে সেই সব শ্রমিকদের সম্মান জানানো হয় যারা কঠোর পরিশ্রম করে এবং আন্দোলন করে আমাদের জীবনকে সহজ করেছে। কেন দাদি, আমাদের জীবনকে তারা কিভাবে সহজ করলো? আমার দাদি গল্প শোনাচ্ছে, চলো আমরা কি গল্প শুনি, পরে খেলবো। এই বলে বাচ্চা কাচ্চারা গল্প শুনতে চলে আসলো। ময়না মা। হ্যাঁ মা বলো। আজকের দিনটাকে শ্রমিকরা কেন সহজ করেছে শুনে নাও। অনেক বছর আগের কথা, তখন মানুষ 12 ঘন্টা কাজ করত, কিন্তু ন্যায্য মূল্য পেত না। তার পারিশ্রমিকও সঠিকভাবে পেত না। হ্যাঁ ময়না, তখনই আন্দোলন করা হয়। শ্রমিকরা সবাই মিলে আন্দোলন করে, তারপর থেকেই সবাই মিলে ন্যায্য পরিশ্রমের মূল্য পায়। ও দাদি, তাই বুঝি? তার জন্যই মনে হয় বলছো তুমি যে আমাদের জীবন সহজ করেছে। হ্যাঁ ময়না, তার জন্যই তো আমরা এখন ন্যায্য পরিশ্রমের মূল্য পাই, না হলে তো আমাদেরকেও তো 12 ঘন্টা কাজ করতে হইতো। সেই জায়গায় আমরা এখন 8 ঘন্টায় কাজ করলে হয়। ও আচ্ছা দাদি, শ্রমিক কি শুধু যারা রাস্তাঘাটে কাজ করে এবং দালান কোঠা তৈরি করে তাদেরকেই কি বলা হয়? না গয়না, যে কোনো কাজের পরিবর্তে অর্থ উপার্জন বা অর্থ দেওয়াকেই বলে শ্রমিকের মূল্য। ময়না, যে কোনো কাজের পরিবর্তে অর্থ উপার্জন করাকেই বলা হয় শ্রমিক। যেমন ধরো না, তোমার বাবাই আমাদের সবজি ক্ষেতগুলো করে এবং বিক্রি করে যা টাকা আয় করেন তা দিয়েই কিন্তু আমাদের সংসার চলে। তাই তোমার বাবাও একজন শ্রমিক। ও মা, এবার আমি ভালো করে বুঝতে পেরেছি। তার জন্যই মনে হয় সারা বিশ্বে স্কুল বন্ধ আজ, প্রতিষ্ঠান সহ। হ্যাঁ মা ময়না। বাহ, খুব ভালো লাগলো তো গল্পগুলো শুনে। আজ থেকে আমরাও জানতে পারলাম, কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, আমরাও জানতে পারলাম যে শ্রমিক দিবস কি আর কেন পালন করা হয়। দাদি আর আন্টি মিলে তো খুব ভালো করে বুঝিয়ে দিল আমাদেরকে। ঠিক বলেছ তোমরা। আচ্ছা মা, শ্রমিকদের কি আমরা আর কোনো উপকার করতে পারবো না বা সাহায্য করতে পারবো না? অবশ্যই পারবো মা ময়না। আমরা তাদেরকে যোগ্য সম্মান করলেই তারা অনেক খুশি হয়। তার সাথে পারিশ্রমিকও ঠিক মতো দিয়ে, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার না করে, আর তাদেরকে কটূক্তি করে না কথা বললেই তারা বেশি খুশি হবে। এর চেয়ে বেশি কিছু চায় না শ্রমিকরা।
কি ছোট্ট বন্ধুরা, বুঝলে তো? আজ থেকে কোনো শ্রমিকদেরকে ছোট করে কথা বলবো না আমরা সবাই মিলে। কি বলো তোমরা সবাই? হ্যাঁ হ্যাঁ ময়না আপু, তুমি একদম ঠিক বলেছ। আমরা কেউ আজ থেকে শ্রমিকদেরকে ছোট করে কথা বলবো না, তার সাথে কটূক্তি করেও কথা বলবো না। সবাই বলি শ্রমিক দিবসের শুভেচ্ছা। হ্যাঁ বন্ধুরা, আর তোমরা সবাই আজকে কে কে জানলা যে শ্রমিক দিবস মানে কি? তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও, আর একটি লাইক তো অবশ্যই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।